আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সূর্যের আলো যখন ধীরে ধীরে নরম হয়ে আসে তখন পৃথিবী যেন অন্যরকম রূপ নেয়। দিনের ক্লান্তি, ব্যস্ততা সব কিছু মিলিয়ে বিকেলের এই সময়টা আমার কাছে এক অমূল্য উপহার। আর সেই উপহারকে আরও সুন্দর করে তোলে আমার দুই মেয়ে। ওরা যেন আমার জীবনের আলো। সারাদিনে যত কাজই করি না কেন, বিকেল হলে আমার চোখ খোঁজে ওদের খেলা। আজকের এই ভিডিওটা শুধুই খেলার দৃশ্য নয়, এটা আমার জীবনের অনুভূতি, আমার দুই সন্তানের বেড়ে ওঠার গল্প, আমার নিজের হৃদয়ের প্রতিচ্ছবি। বিকেলের মাঠে পা রাখতেই ওদের মুখে যে হাসি ফুটে ওঠে সেটা এক কথায় স্বর্গীয়। দুই বোনের দৌড়ঝাঁপ, একে অপরকে ডাকে, হাসির শব্দে চারদিক মুখর হয়ে ওঠে। কখনো একজন এগিয়ে যায় তো অন্যজন পেছন থেকে হাসতে হাসতে তাকে ধাওয়া করে। এই ছোট্ট ছোট্ট খেলা যেন জীবনের বড় শিক্ষা দেয়। কে আগে যাবে, কে পরে যাবে, তবুও দুজনের একসাথে থাকা জরুরি। আমি ওদের দিকে তাকিয়ে মনে মনে ভাবি, আমার শৈশব কি এমন ছিল? হয়তো ছিল, কিন্তু আজকের মতো করে তো অনুভব করার সৌভাগ্য তখন হয়নি। এখন বুঝি শৈশব আসলে এক আশীর্বাদ। আমার দুই বাবুর মাঝে অদ্ভুত এক বন্ধন। কখনো একসাথে হাসে, আবার ছোট্ট ছোট্ট ঝগড়াও হয়, কিন্তু ঝগড়া যতই হোক মিনিট না পেরোতেই তারা আবার এক হয়ে যায়। এমন ভালোবাসার সম্পর্ক হয়তো আর কোথাও নেই। যখন একজন পড়ে যায় অন্যজন ছুটে গিয়ে হাত ধরে তোলে। যখন একজন খেলতে মন চায় না অন্যজন তাকে ডেকে হাসায়। আমি বুঝতে পারি ওরা শুধু আমার সন্তান নয়, ওরা একে অপরের সবচেয়ে বড় বন্ধু। একদিন ওরা বড় হবে, হয়তো আলাদা শহরে পড়াশোনা করবে, আলাদা পথে হাঁটবে, তবুও আজকের এই খেলার হাসি ওদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে। বিকেলের হাওয়ায় কেমন যেন শান্তি থাকে, গাছের পাতা দুলে ওঠে, পাখিরা বাসায় ফেরার জন্য ডাকে। সেই প্রকৃতির মাঝে দুই বাবুর খেলা যেন সম্পূর্ণ দৃশ্যটাকে পূর্ণ করে তোলে। ওদের হাসির শব্দ মিশে যায় বাতাসে, মনে হয় প্রকৃতিও আনন্দ পাচ্ছে। মাঝে মাঝে ওরা হাতে ফুল তুলে নেয়, আবার সেটা দিয়ে ছোট্ট মুকুটও বানায়। কখনো আবার সেটা ভেঙেও যায়, মাটির ধুলোয় গড়াগড়ি খায়, কিন্তু মুখে কোনো বিরক্তি নেই, বরং অট্টহাসি। আমি ভাবি আমরা বড়রা কেন ভুলে যাই? ধুলো, মাটি, ঘাম এসবই তো জীবনের আনন্দ লুকিয়ে থাকে। আমি যখন ওদের খেলতে দেখি তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে ধনী আমি। আমার কাছে কোনো সম্পদ নেই, কোনো বড় অর্জনও নেই হয়তো, কিন্তু এই দুই বাবুই আমার জীবনের সেরা সঞ্চয়। ওদের প্রতিটি হাসি আমার জন্য দোয়া, প্রতিটি খেলা আমার জন্য আশীর্বাদ। আমি বুঝি এই শৈশব আর ফিরে আসবে না। কিছু বছর পর ওরা বড় হয়ে যাবে, বইয়ের ভার, জীবনের চিন্তা ওদের হাসি খুশির কিছুটা হয়তো কেড়ে নেবে, কিন্তু আজকের এই বিকেল, এই ভিডিও চিরকাল মনে করিয়ে দেবে একসময় আমার জীবনে এমন নিখুঁত সুখ ছিল। আমি চাই আমার দুই মেয়ে সব সময় এমনই থাকুক, হাসি খুশি, সাহসী, একে অপরের পাশে। যতই বড় হোক না কেন তারা যেন তাদের এই শৈশবের বন্ধন ভুলে না যায়। খেলার মাঠে যেমন একে অপরকে সহায়তা করে, জীবনের মাঠেও যেন তারা একইভাবে একে অপরের পাশে দাঁড়ায়। আমি শুধু একজন অভিভাবক হিসেবে সবার কাছে দোয়া চাই ওরা যেন সব সময় সুস্থ থাকে, সুখী থাকে, আর নিজেদের শৈশবের আনন্দ থেকে জীবনের শিক্ষা নেয়। আজকের এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য। সূর্য যেমন দিনের শেষে লুকিয়ে যায়, তবুও তার আলো পৃথিবীকে রাঙিয়ে যায়, তেমনি আমার দুই বাবুর শৈশব একদিন ফুরিয়ে যাবে, কিন্তু তার রং, তার আলো আমার হৃদয়ে চিরকাল রয়ে যাবে। আমি জানি এই খেলাধুলা শুধু সময় কাটানো নয়, এটাই ওদের জীবনের ভিত্তি, ওদের বেড়ে ওঠার গল্প। আমার জন্য এ এক অমূল্য আশীর্বাদ। দুই বাবুর হাসি, তাদের খেলা, তাদের বন্ধন, এই মুহূর্তগুলো ক্ষণস্থায়ী হলেও এর আবেগ চিরস্থায়ী। তাই আজকের এই বিকেল আমার কাছে শুধু এক বিকেল নয়, এটা আমার জীবনের সেরা উপহার। যাই হোক, অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করা হয়ে গেল। আসলে ওদের খেলাধুলা, ওদের সব কিছু মিলিয়েই ওদের এই সুন্দর শৈশব দেখে নিজের শৈশবের কথা খুব মনে পড়ে যায়। তখন হয়তো বুঝতে পারিনি শৈশব কী ছিল, এখন বুঝি আসলে কি হারিয়েছি আমরা। এই ছোট থেকে বড় হওয়া, ছোট ছোট পায়ে স্কুলের পথে যাওয়া,
একসময় স্কুলটাও শেষ করে ফেলবে, কলেজে যাবে, কিন্তু এই মিষ্টি শৈশব তখন ওদেরকেও মনে করিয়ে দেবে। এই স্মৃতিগুলো ওরাও হাতড়ে বেড়াবে। আমি মনে করি জীবনের সর্বোত্তম সময় হচ্ছে এই শৈশব, যেখানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, পড়াশোনার কোনো চাপ নেই, শুধুই খেলাধুলো। আর দেখুন আমার সাউদা আকাশে পাখির দিকে তাকিয়ে বলছে, মা পাখিগুলো কোথায় যাচ্ছে? আমি বললাম পাখিগুলো ওদের বাসায় ফিরে যাচ্ছে। সে অবাক চোখে তাকিয়ে দেখছিল পাখিগুলোকে। আর এই ছোট ছোট ক্লিপগুলোই আপনাদের মাঝে শেয়ার করা। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। সাউদা সিজদাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।